Offer on the freshness. হাই। হ্যালো। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো আপনার আমাকে নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন তো আছেই। একটা মানুষকে চিনতে জানতে তো সময় লাগে, কিন্তু আসলে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেগুলো আসলে শুরুতেই জানা প্রয়োজন। আমি আসলে রাগঢাক করবো না। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেটা। তাই ডিরেক্টলি প্রশ্নটা করবো, অকওয়ার্ড লাগতে পারে, আগে থেকে সরি। আপনি দিনে কবার গোসল করেন? সরি? না মানে বলছি কি, এখন ঢাকা শহরের যে অবস্থা, চারিদিকে এত জার্মস, এত ধুলাবালি, একটু তো গোসল বেশি করতেই হয়। আপনি কবার করেন? একবার করি। হ্যাঁ, মাত্র? কেন, কম হয়ে গেল? না, ওই যে বললাম, বিদেশে হয়তো মানুষ 3-4 বার গোসল করলেও হয়, কিন্তু দেশের যে অবস্থা, এত ধুলাবালি, এত জার্মস, এত ডিজিজেস, 6-7 বারের কম গোসল করলে তো হয় না। তাই ভাবছিলাম আমি সিক। কি? আমি শুনেছি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু ইস্যুস আছে, কিন্তু আমার বাবা বলেছে আপনি একটু সূচিবায়ুগ্রস্ত। সরি? না না, সরি বলার কিছু নাই, এখানে সরি বলার কিছু নাই। আমি যখন আপনাকে প্রথম আপনার ছবিটা দেখলাম, তখন আমি মনে করে ফেলেছি আপনাকে আমি বিয়ে করব। তখন আমি একটু পড়াশোনা করলাম ওসিডির পেশেন্টদেরকে নিয়ে, এবং আমি দেখলাম কি তাদেরকে কন্ট্রোলে আনা সম্ভব। আর বিয়ের পরে তো আমি আছি, একদম সিস্টেম টাইট করে দেব। আচ্ছা, আমার না একটা কলেজ, আমার আসলে একটাই কনসার্ন, হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। জার্ম কনসিয়াস, এটা বেশিরভাগ মানুষই পাশ্চাত্যের দেশে এরকম, তারা ক্লিন থাকতে পছন্দ করে। কিন্তু আমাদের দেশে কেন যেন মানুষ আমাকে বোঝে না। মানে আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের আসলে এই ব্যাপারগুলো আমরা আয়ত্ত করতে পারছি না। সো এই ব্যাপারটাতেই আসলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়। আমি যার সাথেই পরিচয় হচ্ছে, এই ব্যাপারটা সে ভুল হচ্ছে। কেন যে এরকম হচ্ছে, আমি আসলে একটু ডিপ্রেসড এই ব্যাপারে। দ্যাটস টোটালি ফাইন। আমার কিন্তু আপনাকে খুবই পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট মানুষের তো এমনই হওয়া উচিত আপনার মতো, এরকম বাথ শাওয়ার সব কিছু নিয়ে আপনার সাথে, মানে আপনি যেরকম আর কি, মানে আপনি যেমন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন, যেমন করে আপনার নিজেকে খুব হাইজেনিক রাখার ট্রাই করেন, দ্যাটস টোটালি গুড। এমন মানুষ আমি খুঁজেই পাই না। সিরিয়াসলি আমি কোথাও দেখিনি যে মানুষগুলো নিজেকে এতটা ক্লিন রাখতে ট্রাই করে। তার মানে এই পুরো ব্যাপারটা আপনার স্বাভাবিক লাগছে? হ্যাঁ, ইনফ্যাক্ট আমার আপনাকে খুবই পছন্দ হয়েছে। আই এম সো গ্ল্যাড আইভ মেট ইউ। কারণ এখন পর্যন্ত যাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, কেউই আসলে আমার মতো করে চিন্তা করতে পারছিল না। আই এম সো গ্ল্যাড একজনের সাথে কথা বলে একটু সিঙ্ক হচ্ছে, একটু শান্তি পাচ্ছি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আপনি আমার ব্যাপারেও এতটা কেয়ারফুল হবেন। আমিও কিন্তু 7 টাইমস আপনার মতো শাওয়ার নিতে পারবো, 7 টাইমস আপনার মতো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে পারবো। আমার কিন্তু খুব ভালো লাগবে একটা হেলদি, খুব সুইট একটা লাইফ লিড করতে। আমার কিন্তু খুব ভালো লাগছে যে আমি আপনার মতো একটা মানুষকে মিট করতে পেরেছি। দ্যাটস টোটালি অসাম। আর আপনি যদি চান, আমরা আমাদের ফ্যামিলিকে বলতে পারি যে আমরা একজন একজনকে পছন্দ করেছি। উই রিয়েলি লাইক ইচ আদার। যেটা বলছিলাম আর কি, আপনি কবে যাবেন বাবা মার কাছে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে? আমাদের কিন্তু বিয়েটা খুব ভালো হবে, আমাদের জুটিটা কিন্তু খুব ভালো হবে। লাইক আমি কিন্তু এখন ভাবা শুরু করে দিয়েছি যে আমাদের বিয়েতে আমি কি পরবো, আপনি কি পরবেন, জুয়েলারি কি পরবো। আমি কিন্তু জুয়েলারি আর দোকান সব ম্যাচিং করে রেখেছি। আমি যাবো।
কিসব মেয়েদের সাথে আমার পরিচয় করে দিচ্ছ? হাঁচি দিয়ে মানুষের হাত ধরে, এত অভাব কমন সেন্সের। আর একটা মেয়ে কি আমি বলে সিক, আর একটা বলে আমি সূচিবায়ুগ্রস্ত। আমি সূচিবায়ুগ্রস্ত? না বাবা না, কে বলছে তুই সচিবের? ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেওয়ার কি আছে? মানুষ তো নোংরা হয়ে গেলে এসব জাতা মেয়েদের সাথে আমার পরিচয় করে দেবে না, বুঝছো? তোমাকে নাকি কে হাঁচি দিয়ে হাত ধরছে? এই তুই হাত দিয়ে আপেল খাচ্ছিস কেন? হাত দিয়ে আপেল খাবো না, তোকে পা দিয়ে খাবো? এই আমি সেটা বলছি নাকি? আপেল তো ধুয়ে রাখছিলাম, কিন্তু হাত তো ধোস না, একটা টিস্যু দিয়ে প্যাঁচায় তো খাবেই। কি কি বললো? মানে আমি টিস্যু দিয়ে পেঁচা আপেল খাবো? আমি কি তোমার মতো সিক? ও তো সিক, ওকে ডক্টর দেখাও। তুই চুপ কর, যা এখান থেকে যা। এমনি পেশেন্ট আছে। আমি সিক। না বাবা, কে বলছে তুই সিক? ও সিক, ওকে ডাক্তার দেখাবো। যা এখান থেকে যা যা। কি একটা অবস্থা। আমি একটা কথা বলি, আমাকে দিয়ে বিয়ে শাদী হবে না, এই বিয়েটি আমাকে দিয়ে হবে না। আচ্ছা শোন শোন না বাবা, পাগলামি করছিস, শোন। এই চাপে বস, চাপ চাপ চাপ। আচ্ছা যাও, চাপলাম। সময় গায়ের উপর। ভাইয়া, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বুঝছো? তুমি যে ডিসিশনটা নিছো না, ফ্যান্টাস্টিক একটা ডিসিশন নিছো। মানে কি কিছু ডিসিশন? মানে বিয়ে করে শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে কি লাভ? তুমি তো অসুস্থ, তোমার সাথে কেউ থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আমি তোমাকে 100% অ্যাপ্রিশিয়েট করি, তুমি একদম রাইট আছো। আমি মোটামুটি নিশ্চিত তুই এই কথা বলতে এখানে আসিস না, তোর মতলবটা কি? তুমি আসলেই আমার একটা শোনা ভাই। তুমি কেমনে যে আমাকে এত ভালো বোঝা গেছো? খুশবু আম্মা কাটা আমার গিন গিন করতেছে। চাই যদি হারাতে উড়ে বেড়াতে, তবে হতো কেমন অপুরান উচ্ছ্বাসে চাইলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমনি ক্লেমন। তাই মন বলে হয়ে যা লেমনে রাখছে জন্মনে হয়ে যাও নিমেষে, সব কিছু ভুলে যাও চাইলেই ভেসে যাও লেমনের লেমনি ফ্রেশনেসে। Clement, offer on the freshness. হিমা কিছু বলবা? ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল। তোমার রিকোয়েস্ট কি আমি জানি মা, তোমার রিকোয়েস্টের প্যারায় আমি লক খেয়ে গেছি। প্লিজ আর না। বাবা, একটা মা তার সন্তানের কাছে হাম্বেল একটা রিকোয়েস্ট বাবা, একটু শুন। বল। আমি তো তোদের ছোটবেলা থেকে পালছি নাকি? তোর বাবা মরে যাওয়ার পরে তুই আর তোর বোন ছাড়া আমার কে আছে বল? আমার কি আর কেউ আছে? আর কাউকে লাগবে কেন? একজনকে লাগে না? ও সংসারের হাল ধরার জন্য না? এই তো তুই বুঝতে পারছিস, সংসারে হাল ধরবে বউ হয়ে, তাই না? আর কিছু নাতিপুতি, কিছু মানে একটা দুইটা তিনটা। থামো, আর গুনতে হবে না, অনেক গুনছো। শোনো মা, আমি তোমার প্রবলেমটা বুঝতেছি, এই কারণে আমি বিয়ে করতে রাজি হয়েছি অনিচ্ছা সত্ত্বেও। আমার একটাই চাওয়া ছিল, একটা পরিষ্কার মেয়ে আমাকে এনে দাও। সেটা তো পারো নাই। তোরে কতগুলি ফর্সা ফর্সা মেয়ে দেখাইলাম না? কিসের মধ্যে কি? ফর্সার সাথে কি সম্পর্ক পরিষ্কারের? ফর্সা হোক, কালো হোক, শ্যামলা হোক, আমার কিছু যায় আসে না। পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে মেয়েটাকে। এরকম মেয়ে আছে? নাই। তোর পরিষ্কার যে কি আমি জানি না, এই জীবনে আর খুঁজে পামু কিনা তাও জানি না। দেখো মা, আমার কথাটা খুব সিম্পল। তুমি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মেয়ে এনে দিবা, আমি বিয়ে করব। যেদিন এনে দিবা আমি সেদিনই বিয়ে করব। এখন তুমি যাবা না আমি যাব? তুই থাক, আমি যাই।
দোস্ত আরে দোস্ত কি অবস্থা? আরে তো কি অবস্থা? কি করিস? কি জানিস আমি কনসার্ন আর করতেছিস কেন? আচ্ছা তোর কি সব অভ্যাস যাবো না? হ্যাঁ তোর কি বউ বা গার্লফ্রেন্ড কোনো সময় হইব না, তুই কি তাগরে হাক করবি না? পরটা পরে দেখা যাবে, এটা অভ্যাসের ব্যাপার না, এটা হচ্ছে লাইফস্টাইল। তাহলে আই অ্যাটলিস্ট হ্যান্ডশেক কর। হ্যান্ডশেক, আচ্ছা ঠিক আছে। আর ইউ সিরিয়াস? কি সিরিয়াসের কি আছে? হ্যান্ডশেক তো হ্যান্ডশেকই, হাত মিলাতে হবে, আমি যেমনি হোক সামনে হোক। গ্লাভসটা আজকে আনি নাই। ওকে বল কি অবস্থা? এই তো অনেকদিন পর আসলাম বাংলাদেশে, তোদেরকে অনেক মিস করতেছিলাম। যাই হোক কি অবস্থা তোর? কি করতেছিস এসব? এখনই কি তোর অভ্যাস চেঞ্জ হয় নাই? এরকম করতেছিস কেন? কিসের অভ্যাস? ইটস আ কনসিয়াস চয়েস, এটা আমার লাইফস্টাইল। যাই হোক আমার অনেক খিদা লাগছিল, আমি অর্ডার দিয়ে দিছি। তুই কি খাবি? ভালো করছিস, আমি তো খাবো না, তুই তো জানিস আমি এখন ঢাকা শহরের 13টা হাইজিনিক রেস্টুরেন্ট ছাড়া কোথাও খাই না। এই জন্যে আমি কোনো রেস্টুরেন্টে যাই না। যে সকল রেস্টুরেন্ট হাইজিন আমি জানি, পরিচিত, সেই সকল রেস্টুরেন্টে জানি। মানে এরকমভাবে যাওয়া যায় বল? দেখ এখানে বসার পর থেকে না কেমন যেন গা ঘিন ঘিন করছে, মনে হচ্ছে চারিদিকে ডাস্ট আর ডাস্ট, আমার একদমই ভালো লাগছে না। আর দেখ টিস্যু দেয় নাই, কোনো স্যানিটাইজার নাই, কিরকম জানি একটা ঘিন ঘিন করছে। দেখ আমার না একদম ভালো লাগছে না। কি হয়েছে আমি না পারতেছি না। শোন একটা কাজ কর, তুই খা, তুই অর্ডার কর, তুই খা, আমি বসি গল্প করি, সমস্যা না। আমি না খেতে পারবো না, আমার কেমন যেন লাগছে, গা ঘিন ঘিন করছে। এই কি দেখোস? না কিছু না, মেয়েটা ঝাড়ি দিতেছিল, ভালো লাগছিল, মানে হাইজিন নিয়ে কথা বলছিল, তো সচরাচর দেখা যায় না তো এরকম। চেহারাটা দেখতে হচ্ছে। হয়েছে না তো? শেষ, চল চল চল। কই যাস? ওকে ব্যাড প্লেস। ওকে রে, টাটা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ এই ও কি ভুলে গেছে আবার। ঠিক আছে যাই, হ্যাঁ আল্লাহ হাফেজ। বাই 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 বাই, আল্লাহ হাফেজ। আপনি আপনার ব্যাগটা ফেলে এসেছিলেন। ও হ্যাঁ, এটা তো আমার। এক সেকেন্ড প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সরি আমি আসলে খেয়াল করিনি, আমি ওই কথা বলতে বলতে কখন বের হয়ে গেছি। কোনো অসুবিধা নেই, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আপনি রেস্টুরেন্টে যখন ওয়েটারকে হাইজিন নিয়ে বোঝাচ্ছিলেন, আমি আসলে অবাক হয়ে শুনছিলাম, কারণ আমিও সব জায়গায় গেলে একই কাজটা করি আর কেউ বুঝতে চায় না। আমি একটু হাইজিন কনসিয়াস, জার্ম কনসিয়াস, আমার মনে হচ্ছিল আপনি একই রকম মানুষ, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছিলেন, বুঝতেই পারছেন। এক্স্যাক্টলি, এই বিষয়টা কেউ বুঝতে চায় না, সবাই হাসাহাসি করে, কিন্তু এই বিষয়টা যে কি ইম্পর্টেন্ট এটা সত্যি কেউ বোঝে না, এবং সবার এটা মেনটেন করা উচিত, কেউ মেনটেন করে না। এক্স্যাক্টলি, ছোটবেলা থেকে এই জার্ম কনসিয়াসনেসের ব্যাপারটার কারণে যে কি পরিমাণ বুলিড হয়েছি, মানুষ যে কি হাসাহাসি করেছে। সেম ছোটবেলা থেকে এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, ফ্যামিলি থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে, স্টিল না আমার ফ্রেন্ড সার্কেল না এটা নিয়ে আমাকে কথা। মানে এটা কি ধরনের কথা? আমি সবাইকে বলি যে এই জিনিসটা সবার মেনটেন করতে হবে, কেউ মেনটেন তো করেই না, আমি যে মেনটেন করি আমাকে দোষারোপ করে, এটা কোনো কথা হলো? এক্স্যাক্টলি, ইটস সো রিফ্রেশিং টু মিট সামওয়ান লাইক দিস, কারোর সাথে পরিচয় হওয়া যে ব্যাপারটা একইভাবে চিন্তা করে। গ্রেট। আমি নাসের। আমি নিশি।
নাইস টু মিট ইউ, হ্যান্ডশেক তো করা যাবে না। না ডেফিনেটলি ও আচ্ছা, দিস ইজ মানে ওভারওয়েলমিং। একটু আগে Nice to আমিও meet you, really এই কাজটা nice এক to ফ্রেন্ডের সাথে করলাম বলে সে Thank একটু you. অকওয়ার্ড ফিল করছিল। নাইস টু মিট ইউ, ইটস সাচ এ প্লেজার। এই কাজটা আমি কখনো করি না, বাট আজকে খুব টেম্পটেড। আমি কি আপনার ফোন নাম্বার পেতে পারি? অন্য কেউ হলে আমি অবশ্যই না করে দিতাম, বাট আপনাকে দেখে মনে হয়েছে আপনাকে নাম্বার দেওয়া যায়। শিওর, আমি নাম্বারটা দিচ্ছি। এক সেকেন্ড, বলেন, আপনারটা বলেন। এক সেকেন্ড। Can I? প্রেস করে দিলে। This is my number. গ্রেট, থ্যাংক ইউ। Thank you so much. সো আইল গিভ ইউ আ কল। Definitely. ওকে, ভালো থাকবেন। কথা হবে, ভালো কথা থাকবেন। আর সাবধানে, অনেক ডাস্ট। বাই বাই। বাই। একটা প্রশ্ন করি, পার্সোনালি। প্লিজ। না, এখনো না। বয়ফ্রেন্ড? আমার মতো কাউকে খুঁজেই পাইনি। আপনি ম্যারিড? না, ম্যারিড তো নাই, গার্লফ্রেন্ড কখনোই ছিল না। কখনোই হয় নাই। না, ওই যে আমার একটু এই ব্যাপারটা তো কেউ বোঝেনি আসলে, স্বাভাবিকভাবে নেই। মা, তোমাকে একটু হেল্প করি? এই দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে? তুই আমাকে হেল্প করবি? তোকে তো এরকম কখনো দেখি নাই। কি হয়েছে বলতো? পেয়ে গেছি মা, তুমি যেরকম খুঁজছিলে। আমি যা খুঁজছিলাম তুই পেয়ে গেছিস? বলতো আমি কি খুঁজছিলাম, বল বল। লক্ষ্মী একটা বউ, যে তোমার সংসারের হাল ধরবে। সত্যি? হ্যাঁ, একদম আমার মতো একটা মানুষ। সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখে, টিস্যু রাখে, এমনকি গ্লাভসও রাখে। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, বাট শি এক্সিস্টস। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ, হয়েছে, এখন 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর শুকর করো। তুই কি বাসার ঠিকানা ঠিকানা নিয়েছিস? তোর কাছে ফোন নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, সব আছে। আমি তোমাকে টেক্সট করে নাম্বারটা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আজকে রাতেই আমি কথা বলবো। আল্লাহ, আমি 2 রাকাত তখন নামাজ পড়বো। ভাইয়া, আমি যেটা শুনলাম ওইটা কি ঠিক? হ্যাঁ রে, ঠিক। মানে তুমি তোমার মতো একজন পেয়ে গেছো? মানে তুমি যা যা করো ও তা করে? একদম আমার মতো, মানে রিটেন ইন দ্য স্টার্স, ভাগ্যের লেখা ছিল রে। আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না শুরুতে। কিন্তু আমি চিন্তা করতেছি যে সাবান আর টিস্যু বক্স কয়টা লাগবে? তাই নষ্ট করি, এটা বোন না অন্য কিছু। চাই যদি হারাতে উড়ে বেড়াতে, তবে হতো কেমন অপুরান উচ্ছ্বাসে, চাইলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমনি ক্লেমন। তাই মন বলে হয়ে যা লেমনে রাখছি, জন্মনে হয়ে যাও নিমেষে
সবকিছু ভুলে যাও চাইলেই ভেসে যাও লেমনের লেমনি ফ্রেশনেসে Clement, offer on the freshness. বিয়েটা হয়ে গেল? হয়ে গেল। আমি যে তোমাকে অসম্ভব ভালোবাসি এটা কিভাবে বুঝি জানো? কিভাবে? আমার মতো একটা মানুষের বিছানায় আরেকটা মানুষ বসে আছে, আমার খারাপ লাগছে না। হ্যাঁ আসলে মানে আমি কারো বিছানা শেয়ার করছি, বিছানায় বসে আছি, এটা আমারও বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আজকে আমাদের প্রথম রাত, আমাদের ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আবার রিভাইজ করে ফেলি, ঠিক আছে? কি ইম্পর্টেন্ট কথা? বুঝে, আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সবচাইতে ইম্পর্টেন্ট। আমরা সবসময় এটা মেনটেন করব। ডেফিনেটলি মেনটেন তো করতেই হবে। এক্স্যাক্টলি। আর আমাদের মাঝে প্রেম আছে, ইমোশনাল একটা বন্ড তো আছেই। আর প্রেমের যে ফিজিক্যাল অ্যাসপেক্টটা সেটা আমরা বুঝি যে আমাদের দুজনের জন্য ব্যাপারটা একটু আনকমফোর্টেবল। ওই যে বডিলি ফ্লুইড ট্রান্সফার, এই ব্যাপারটা একটু হ্যাঁ। সো সো সেটার প্রয়োজন হয় কখন কি, এটা আমরা এক্সকিউজ মি। এখন আমরা জানি যে বংশবৃদ্ধির জন্যে এবং ফিজিক্যাল একটা ডিম্যান্ডের কারণে হয়তো একটা সময় ব্যাপারটা হবে, কিন্তু তাড়াহুড়োর কিছু নেই। আমরা যখন কমফোর্টেবল হব আর কি, আর একটু কাছে আসতে, তখন হয়তো হবে। বাট এখন পর্যন্ত আমরা তো এইভাবেই ঠিক আছি না? আমার বিশ্বাস হয় না এরকম একটা মানুষকে খুঁজে পেলাম কীভাবে যে আমার মতোই ভাবে এবং কমফোর্টেবলি এই কথাগুলো বলা যায়। আমি কখনো ভেবেছি এই ব্যাপারটা কেউ বুঝবে? হ্যাঁ, আমারও আসলে বিশ্বাস হচ্ছে না যে আমি আমার মতো একজনকে খুঁজে পাবো, তার সাথে সংসার করবো। আই এম সো লাকি। আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা আমার সাইড, এটা তোমার সাইড, একটা ডিস্টেন্স মেনটেন করে শুভ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হাই ফাইভ উইথ দ্য ডিস্টেন্স। চলো ঘুমাই। শাওয়ার নিবা না? মানে বিয়ে বাড়িতে তো অনেক জার্মস ছিল, অনেক লোকজন, ঘাম। We're just match made in heaven. কেউ আমাকে এই কথাটা মনে করাই দিচ্ছে। এক্স্যাক্টলি, গোসল করে আসি, তুমি তারপরে করতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, জার্মস তো নিতে কষ্ট হচ্ছে। কি করলি? আপনি জানিস না আমি করে খাই না হাঁটু ধরলে যে করিস। আচ্ছা বস বস। তুমি কি করছো? খাচ্ছি। তুমি তো আমার মতো জার্ম কনসিয়াস, তুমি খাচ্ছ কেন? হাত দিয়ে ধরলো না? তোর সমস্যা কোথায়? ও খাচ্ছে, খাক না। না না মা, আমিও তো জার্ম কনসিয়াস। ইউ আর রাইট। এতদিনেও শিখলি না আপু? মা, নাইফটা।
থ্যাংক ইউ। এই 5 মিনিট কত সেকেন্ডে হয় বলো তো? তুমি বললা 5 মিনিট, আমি 1 ঘন্টা ধরে বসে আছি ধৈর্য ধরে, তুমি এখনো বেরোচ্ছ না, এটা এক্সট্রিম হয়ে গেল। প্লিজ বের হও না। কোন সমস্যা? কি একটু শান্তির মতো সকালবেলা গোসল করো, এরকম করতেছো কেন? শান্তি মতো গোসল করার জন্য কয় ঘন্টা লাগে আমাকে বলবা? কতক্ষণ লাগে একটা মানুষের? আজকে অফিসে একটা বোর্ড মিটিং আছে, আসতে দেরি হবে, তাই সারাদিনের 5 বারের গোসল একবারে করে নিলাম। 5 বারের গোসল একবারে করলাম? আর বলো না, 5 বারই তো বেরোর ট্রাই করলাম, কিন্তু যতবারই শেষ করি ততবারই মনে হয় এদিকটা পরিষ্কার হয় না, এদিকটা ময়লা। সো সারাদিনের গোসল একবারই করে নিলাম, শান্তি লাগতেছে। আচ্ছা ভালো। তোমার বোর্ড মিটিং কয়টায়? কয়টা? 11টায়। এখন কয়টা বাজে? হায় হায়, 10:15। 10:15। মানে তুমি 7:30টায় বাথরুমে ঢুকেছো গোসল করতে, এখন 10:15টায় বের হচ্ছ। এত হিসাব করে না, তো হিসাব করে গোসল করা যায় না, এত হিসাব করলে আমি অনেক কিছু বলতে পারি। এই আমাকে নিয়ে কি বলার আছে তোমার? আমি খেয়াল করছি তুমি সকালবেলা একবার গোসল করো, রাতে একবার গোসল করো, সারাদিন আর গোসল করো না। আমি সকালবেলা একবার গোসল করি, রাতের বেলা একবার গোসল করি, সেটা তোমার চোখে পড়ে, কারণ বাকিটা সময় তুমি অফিসে থাকো। তুমি যখন অফিসে থাকো, অফিস আওয়ারে আমি 5 বার গোসল করি, ঠিক আছে? আমার গোসল নিয়ে কথা তুললো না, যাও। 5 বার? এই তুমি কোথায়? বসো, আসছি আমি। কি ব্যাপার আজকে মোমবাতি কেন তো? মোমবাতি এমনি জাস্ট একটু মুড চেঞ্জের জন্য। চেঞ্জ ইজ গুড, লাইফে চেঞ্জ আনা উচিত, তাই একটু ক্যান্ডেল দিলাম আর কি। সুন্দর লাগছে। ঘুমাতে হয়ে যাই। শোনো না, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। কি? কয়েকদিন ধরে মা আমাকে একটা বিষয় নিয়ে খুব প্রেশার দিচ্ছে, আমি কথা বলছি আর কি। মা মা আসলে তার নাতি নাতনি দেখতে চায়। কি? মা আসলে তার নাতি নাতনি দেখতে চায়, মানে আমাদের বেবি। মা, আমি না, একদম আমি না, এটা আমার কথা না, এটা মা আমাকে বলছে। হ্যাঁ, মাকে তো এগুলো বোঝাতে হবে। আচ্ছা, আমাদের মাঝে তো ব্যাপারটা ঠিকঠাক আছে না? আমরা তো বিয়ের আগে কথা বলেছি ক্লিয়ারলি যে আমিও ছোটোবেলা থেকে জার্ম কনসিয়াস, তুমিও জার্ম কনসিয়াস, আমি কাউকে স্পর্শ করি না, করিনি, তুমিও করনি, এবং আমরা জানি যে আমরা একে অপরকে ইমোশনালি ভালোবাসি, ফিজিক্যাল একটা ডিজায়ার হয়তো আছে, আসবে এক সময় আমরা হয়তো ওটা অতিক্রম করতে পারবো, একে অপরকে ওভাবে এনজয় করতে পারবো, কিন্তু এখনও তো সেই জায়গাটা আমরা না, আমরা তো ওই জায়গায় যেতে সময় লাগবে, রাইট? আমরা তো ঠিক আছি। হ্যাঁ, আমি তো জানি, আমি তো এইসব বিষয় বুঝি, সব কিছুই জানি। আমি কিন্তু বলছিলাম না, ওই যে মা বারবার বলছিল। আচ্ছা, আমি জানি আমাদের এই বিষয়টাতে ফ্রি হতে অনেক সময় লাগবে, তোমারও এইটা, আমারও এই একই ইস্যু, বাট মানে তোমার কি মনে হয় না যে আমাদের ট্রাই করা উচিত? ট্রাই মানে হচ্ছে ইন আ সেন্স স্টার্ট করা উচিত। আজকে একটু হাত ধরে বসে থাকলাম, মানে অ্যাটলিস্ট স্টার্ট করা উচিত, টাচ করা। আমি কিন্তু লাস্ট কয়েকদিন ধরে তোমার মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করছি। তোমার হ্যান্ড স্যানিটাইজার কোথায়? আছে, এই যে দুটো আছে, টিস্যু আছে, ওই যে টিস্যু আছে, না সব ঠিক আছে, আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি জাস্ট বলছিলাম আর কি, মা বলছিল, আমি না। আচ্ছা, আরেকটা বিষয়, মানে আমি তুমি দুজনই তো খুব জার্ম কনসিয়াস, আমরা একটু এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছি না তোমার কাছে মনে হয়? মানে যেটা মানুষের জন্য প্রবলেম হচ্ছে, তোমার কাছে কি মনে হয় না যে আমাদের কোনো ডাক্তারের সাথে কনসার্ন করা উচিত অ্যাবাউট দিস জার্ম? থামো, ডাক্তার কেন?
ডাক্তারের কাছে যাই যখন কেউ অসুস্থ থাকে, তোমার কি সবার মতোই ধারণা হতে শুরু করেছে যে আমরা অসুস্থ? না না না, আমাদের অসুস্থতা না, মানে বলছি একটু বেশি হয়ে যাচ্ছে না, আমাদের বিষয়গুলো বেড়ে যাচ্ছে না, তোমার মনে হয়? না, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় আজকে আমরা একসাথে না থাকি, তুমি এই ঘরেই থাকো, আমি ওদিকে যাই। আরে না না না, তুমি ঘুমাও, আমার প্রশ্ন উত্তর পর্ব শেষ, অসুবিধা নেই, আমিও ঘুমিয়ে পড়বো। প্লিজ এখানে ঘুমাও, অসুবিধা নেই। তুমি ঘুমাও, আমি ও ঘরে যাই। আরে শোনো না, আমার প্রশ্ন শেষ। কি রে, এখানে বসে আছিস? কি হয়েছে, ঘুমাবি না? ঘুমাতে গিয়েছিলাম, চলে আসছি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা তো ছিল না, কিন্তু রিসেন্টলি তো মনে হচ্ছে সমস্যা আছে। কি সমস্যা? তোমার বৌমাকে নিয়ে সমস্যা হচ্ছে। যেরকম মানুষ ভেবে বিয়ে করেছিলাম সেরকম মানুষ আমার মনে হয় সে না। রিসেন্টলি পরিবর্তনটা একটু বেশি চোখে পড়ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলি হয়, এটা বসে তোরা কথা বলে ঠিক করে নে, তাহলে তো হয়। মা, আমার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস ছিল যেটা নিয়ে আমরা আগেই কথা বলেছি। এখন হঠাৎ করে এসব কথা তোমার সাথে আমি শেয়ার করতে চাই না, পারবো না। তুমি যাও। তুই ঘুমাবি না? আমি এখানেই ঘুমিয়ে পড়বো, তুমি যাও না, ঘুমাও। বৌমাকে একা একা রুমে ঘুমাবে? আচ্ছা, ওর ঘুমানো ঘুমাবে। কি হয়েছে মা? তোমার কি মন খারাপ? আপনার ছেলেকে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না মা। কোনো কিছুতেই কাজ হইতেছে না। আমি মনে হয় পারবো না মা, পারবো না। আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, দরজা করছো কেন? তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, কিছু বোঝাপড়া আছে। আচ্ছা ঠিক আছে, দূরে থেকে বলো। কেন দূরে থেকে বলবো? কেন দূরে থেকে বলবো? আমি কে তোমার? আমি তোমার কে হই? চিৎকার করছো কেন? তুমি আমার ওয়াইফ। হ্যাঁ, আমি তোমার ওয়াইফ হই। তোমার মনে আছে যে আমি তোমার ওয়াইফ হই? আমি তোমার ওয়াইফ, কিন্তু কোনো রকম কোনো মর্যাদা, ওয়াইফের মর্যাদা তুমি আমাকে দিছো? আমাদের বিয়ে হয়েছে হাজবেন্ড ওয়াইফ ছাড়া, কোনো রকম কোনো রিলেশনশিপ আমাদের মধ্যে হয়েছে? কিছু হয়েছে? আচ্ছা, এইসব নিয়ে আমাদের আগে কথা হয়েছে বিয়ের আগে। তোমাকে আমি ক্লিয়ারলি বলেছি যে আমার জার্ম কনসিয়াসনেস একটা ব্যাপার আছে, আমি মানুষকে টাচ করি না এবং কাউকে টাচ করতে দিই না, এবং তুমিও সেই একই রকম একটা মানুষ। সেটা জেনে আমি তোমার সাথে রিলেশনশিপে এসেছি, বিয়ে করেছি, কিন্তু আমরা এটাও জানি যে ফিজিক্যাল রিলেশনশিপের প্রয়োজন আছে, সেটা আমাদের একটু সময় লাগবে। কতদিন সময় লাগবে? কাম অন, টেল মি, কতদিন? 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস হতে চললো আমাদের বিয়ের। 5 মাসেও তোমার এই প্রবলেম সলভ হলো না। আর কতদিন, আর কিভাবে সংসার করবো? এভাবে কিভাবে সংসার করবো বলতে পারো আমাকে? শাউট করবে না। কেন শাউট করবো না? ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মি। আমি তোমাকে টাচ করবো, আই উইল ডেফিনেটলি। ডোন্ট টাচ মি।
সরি, রিফ্লেক্সের কারণে ধাক্কা দিয়ে দিয়েছি। ব্যথা পাও? সরি মানেটা কি? বলো সরির মানেটা কি? হ্যাঁ, আজকে আমি ব্যথা পেলেও তুমি আমাকে টাচ করবা না, আমি মারা গেলেও তুমি আমাকে টাচ করবা না, তাহলে আমার সাথে থাকার বা আমার সাথে সংসার করার মানেটা কি? তুমি একটা সিক মানুষ, এটা বুঝো না? একদম চুপ। I'm not sick. নো, আমি আজকে চুপ থাকবো না। তুমি সিক, তোমার ওসিডির প্রবলেম আছে এবং ইউ হ্যাভ টু সলভ ইট। আমাকে ওসিডি নিয়ে কোনো কথা বলবে না, একদম না। আমার ঘরে দাঁড়িয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলবে না। তোমার যদি সমস্যা হয় তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার মানতে হবে যে তুমি একজন সিক পারসন, তোমার ডাক্তার দেখাতে হবে। তুমি কোনোভাবে এটা অবহেলা করতে পারো না, তোমার ডাক্তার দেখাতে হবে। মা আমার রাগে গাড়ি করতেছে। একটু ঠান্ডা হবো। কিসের ঠান্ডা হবো? একটু মাথাটা ঠান্ডা করো। ছোটবেলা থেকে যে কথা বলে সবাই আমাকে বুলিং করতো স্কুলে কলেজে, যে কথা তোমরা আমাকে কখনো বলো নাই, সেই কথা এই মেয়ে আমাকে বলে। বলে আমি নাকি ওসিডির পেশেন্ট। Can you believe this? বাবা বাবা একটু ভুল করে বলে ফেলছে। কিসের? একটু ঠান্ডা কর। কিসের ভুল করে বলে ফেলছে? ও 5 মাস আমাকে চিনে ফেলছে, 5 মাস আমাকে চিনে ফেলছে। আর বলবে না, আমি ওর সাথে কথা বলবো না। একদম না। এই মেয়ে যদি বাসা থাকে আমি বাসা থাকবো না। বাবা বাবা শোন, কথা শোন। কি হয়েছে মা? তোমার কি মন খারাপ? তোমার কি অনেক অস্থির লাগতেছে? মা আমি আর পারতেছি না, আমি সত্যি আর পারতেছি না। আমি কতদিন এরকম ওসিডি রোগীর অভিনয় করে যাব? আস্তে মা, একটু আস্তে। কিসের আসতে মা, কিসের আসতে? এভাবে আমি সংসার কতদিন করব? এভাবে অভিনয় করে আমি সংসার কাটাবো? আমার পক্ষে সম্ভব না। এরকম একটা মানুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। একটু ধৈর্য ধরো। আমাকে মাফ করেন মা, আমার পক্ষে দিনের পর দিন এরকম একটা মানুষের সাথে অভিনয় করে সংসার করা সম্ভব না। আমি সত্যি আর পারতেছি না। একটু ধৈর্য ধরো। আমি পারতেছি না, মানে আমি পারতেছি না মা, সম্ভব না। সরি। আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছি। আমার মনে হয় না আমি ওর সাথে থাকতে পারবো। আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এই ব্যাপারটা এত কমপ্লিকেটেড ভাবে এই মেয়েটা দেখবে আমি নিতে পারতেছি না, আমি পারবো না। এটার মানে কি? এটা বলে হবে নাকি? তুই বিয়ে করছিস না, ও তোর বিয়ে করা বউ না? ওর সাথে থাকতে পারবো না, এটা কেমন কথা? আমি এত কিছু বুঝি না। আমি যাকে বিয়ে করছি সেটা এই মেয়েটা না। এই মেয়ে বলে আমার নাকি ওসিডি আছে। এটা ভুল কথা না? না, এটাই সত্য। তুই আসলে একজন পেশেন্ট, তোর অনেক আগেই ডাক্তার দেখানো উচিত ছিল। আমি ভুল করছি, আমারই তোরা অনেক আগে বলা উচিত ছিল। এগুলো কি বলতেছো তুমি? ওই মেয়ে তোমার মাথায় এগুলো ঢুকাইছে না? না, ও আমাকে কিছু বুঝায়নি, আমি ওকে বুঝাইছি। ও আমার কথায় তোকে বিয়ে করছে, আমার কথায় সেদিন তোর সাথে রেস্টুরেন্টে দেখা করতে গেছে। ও এখন আমার ঘরের বউ, আমার কাছে আমানত। আমি আমানতের খেয়ানত হতে দেব না। তোকে ওর সাথে সংসার করতে হবে, তোকে ডাক্তার দেখাতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। কি বুঝছিস? এখন তোর যত রাগ আছে, যত জেদ আছে, তুই আমার সাথে দেখা। তুই ওর সাথে আর একটা কথাও বলবি না। আমি সব বুঝছি। আমার কাকে কি বলতে হবে আমি বুঝে গেছি। শোন, যাবি না, আমার কথা শেষ হয়নি, আমার কথা শুনে যা। তুমি একটা ফ্রড। তুমি আর আমার মা যেটা করছো সেটা আমার সাথে চিটিং করছো। তুমি তোমাকে ভালোবাসো নাই। তুমি এটা করলে কেন? তুমি এটা ফেক কেন? দাঁড়া, তোমাকে ভালোবেসে তোমার মতো হয়ে তোমাকে সুস্থ করতে চাইছিলাম। এতে যদি মনে হয় আমি ফ্রড, আমি ফেক,
তাহলে তাই, তুমি আসলে ভালোই হতে চাও, এভাবেই থাকো, আর কেউ তোমাকে কিছুই বলবে না। তুই কি করলি? তুই আমার ছেলে এটা কি করলি? মেয়েটার সাথে এই কাজটা কেন করলি? তুই তো আমার পুরো কথা শুনতে চাইলি না, শেষ করতেও দিলি না। তুই যখন ভার্সিটিতে পড়তি ফাইনাল ইয়ারে, মেয়েটা তখন ফার্স্ট ইয়ারে ছিল, তখন থেকে মেয়েটা তোরে পছন্দ করে। তুই একবার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিলি, মনে আছে তোর? তোর ব্লাড লাগছিল, তুই পরিষ্কার পরিষ্কার করিস, তখন তো একটা মানুষের ব্লাড এনেছিস নাকি? সেই ব্লাডটা কে দিছে? এই মেয়েটা দিছিল। রাইসুলের কাছ থেকে আমি জানলাম যখন ও তোকে পছন্দ করে, আমি নিজে ওর কাছে গেলাম, ওকে বুঝায় বললাম যে আমার ছেলেটার এই সমস্যা, ও যে তোর সাথে ওসিডির অভিনয় করছে সেটা আমার কথায়, একটা মায়ের কথায় অভিনয় করছে। ওর ফ্যামিলি রাজি ছিল না, ও শুধু আমার কথায় ওর ফ্যামিলিকে রাজি করাইছে, তোকে বিয়ে করছে। আর এখন তুই কি করলি? ওরে বাসা থেকে বের করে দিলি। এই তোর পরিষ্কার? তোর মনটা এত নোংরা। তুই আমার ছেলে না, এটা আমি কিভাবে মানবো? আমার বৌমার সাথে তুই এত বড় খারাপ ব্যবহার করলি। আমি shame on you, ভাইয়া, shame on you. আমি তো ফ্রড, ফেক, কখনোই তোমাকে ভালোবাসতে পারি। তাহলে আজ এখানে আমাকে ডাকার কারণটা কি? আমার ডিসঅর্ডার আছে, আমার ট্রিটমেন্ট প্রয়োজন। I need help. তোমার ডিসঅর্ডার আছে, ট্রিটমেন্ট প্রয়োজন। একদিনে এত রিয়েলাইজেশন আসলো কি করে তোমার? একটা উপলব্ধি। কিসের এত ভয় আমার? চারিদিকে জার্মস, জীবাণু। কি হবে? অসুখ হবে? মরে যাব? মরে তো এমনিই যাব। ভালোবাসার মানুষগুলোকে না ভালোবেসে মরে যাব? মাকে জড়িয়ে ধরবো না? বোনটাকে একটু চিমটি কাটবো না?
আমার রক্ত মাংসের স্ত্রীটাকে ভালোবাসবো না? আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, আমি একা পারবো না। ইউ আর রাইট, আমার ডাক্তারের কাছে যেতে হবে। কি চাও তুমি আমার কাছে? I want you. I need you. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.